দিনটি ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে ঘরের পুজো দিয়ে মন্দিরে গিয়েছিলাম। আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, পুজো 11টা থেকেই শুরু হয়ে গিয়েছে। আমি 12:30 মতো পৌঁছেছিলাম। যাই হোক, আমি গিয়ে দেখলাম যজ্ঞ হচ্ছে। আমার ভালোই হলো। আমার যজ্ঞ দেখতে ভীষণ ভালো লাগে। তো কিছুক্ষণ ধরে যজ্ঞ চলার পর ঠাকুরমশাই সবার মাথায় শান্তি জল ছিটিয়ে দিল এবং সবাইকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিচ্ছিল। আর এই সময় জানো তো, ঠাকুরমশাই অনেক রকম কথা বলছিল এবং অনেক প্রশ্ন করছিল, হাসাচ্ছিল, শিবের সম্পর্কে বহু গল্পও করছিল। তারপর আস্তে আস্তে হনুমানের পুজো দিয়ে, আরও ওইদিকে তোমার কিছু শিবলিঙ্গ ছিল, সেখানে পুজো দিয়ে সবাইকে উঠে দাঁড়াতে বলল। এই ঠাকুরমশাই চন্দ্রমিত্র রেডি করেছিল সবাইকে দিয়ে দেওয়ার জন্য। চলো তোমাদেরকে আমাদের মন্দিরের ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখায়। এটি ছিল দুর্গা ঠাকুরের থান, আর কিছুদিন পরেই দুর্গা মূর্তি তৈরি হবে। আর এটি ছিল আমাদের মন্দিরের মেন শিবলিঙ্গ, বহু বছরের পুরনো এই শিবলিঙ্গ। আর এই দিকে ছিল হনুমানের মূর্তি, আর এটি কিছুদিন আগেই প্রতিষ্ঠিত হলো। আর এইদিকে কিছু ছোট ছোট শিবলিঙ্গ এবং শিলা ছিল। যাই হোক, এরপর সবাই মিলে একসাথে হাতে হাতে প্রসাদ সাজিয়ে নিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হলো। আমিও প্রসাদ পেয়ে গেলাম। কিছুক্ষণ মন্দিরে বসে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি কাছেই। যাই হোক, বাড়ি পৌঁছে গেছি।